শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বেশ কয়েকদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের সঙ্গে একটু বলে নিই। আমি প্রায় দুবার এই নিয়ে বললাম যে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণে বা ব্যক্তিগত সমস্যার জন্য আমি এতটাই ব্যস্ত থাকছিলাম যে তোমাদের জন্য ভিডিও করার সময় করে উঠতে পারছিলাম না। তবুও বলবো যে আমার উপর ভরসা রাখো, তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও আমি আনতে থাকবো। যে সমস্ত আমার ভিউয়ার্স আছো তোমাদেরকে বলছি যে তোমাদের জন্য অর্থাৎ প্রতিটা ক্লাসের জন্য, সেটা ক্লাস 9, 10, 11-এর সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ক্লাস 12-এ, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সকালের জন্য তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো। আর সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, যারা ক্লাস 12 পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশনে উঠলে অর্থাৎ ফর্ম ফিল আপ করছে, এখনও তোমাদের ক্লাস চালু হয়নি বা আরম্ভ হবে, যদি তোমরা কেউ জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে এবার থেকে তোমাদের জন্যও কিন্তু আমি প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আসবো। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, যারা ক্লাস 10 পরীক্ষা দিয়ে 11-এ উঠলে এবং এইচএস অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষা দিয়ে তোমরা গ্র্যাজুয়েশনে উঠবে, তো তোমরা জানো যে আমি যে ভিডিওগুলো তোমাদের দিয়েছিলাম সেগুলো তোমাদের অনেকটাই কাজে লেগেছিল। একইভাবে পরবর্তী ক্ষেত্রেও যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমাদের কাজেই লাগবে। সেই জন্য তোমাদেরকে বলবো যে আমার সঙ্গে থেকেও, এবার থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আমি আনতে থাকবো। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে যদি ভিডিওগুলো দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এবার আসে আজকে ভিডিওটা। আজকে ভিডিওটি হচ্ছে ক্লাস 10 তোমাদের জন্য। তোমাদের শিল্প চ্যাপ্টার থেকে আজকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, এগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে এবং সেই সঙ্গে ফাইনাল পরীক্ষাতেও কিন্তু সম্পূর্ণভাবে কাজে আসবে। তো আজকে যে সাজেশনগুলো থাকছে সেটা হচ্ছে এমসিকিউ 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের। ভিডিওগুলো দেখো এবং প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। তাহলে ভিডিওটা শুরু করছি, প্রশ্নগুলো দেখতে থাকো এবং সেগুলো খাতায় ভালো করে লিখে নাও। ভারতের শিল্প থেকে তাহলে 1 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি, প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, ন্যাপথা কোন শিল্পের প্রধান কাঁচামাল? উত্তর করবে তোমরা পেট্রো রসায়ন শিল্প। 2 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে? উত্তর করবে চেন্নাইকে বলে। 3 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, একটি বনজ ভিত্তিক শিল্পের উদাহরণ কি হবে, বা একটি বনজ ভিত্তিক শিল্পের উদাহরণ দাও। উত্তর হবে কাগজ শিল্প। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বরে, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? এখানে উত্তর করবে তোমরা কার্পাস বয়ন শিল্প। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 5 নম্বরে দেখো কি আছে, পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর করবে হলদিয়াতে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে? এখানে উত্তর হবে পেট্রোরসায়ন শিল্প। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কোনগুলো? তো উত্তর করবে খুবই সহজ, তোমরা জানো, আকরিক লোহা ও কয়লা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? উত্তর করবে ভিলায়। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? তো এটার উত্তর হবে রিষড়া 1855 সালে। প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, এই প্রশ্নগুলো করলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন সেকেন্ড সামেটিভ পাবেই, সেই সঙ্গে ফাইনালে তো কমন পাবেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 10 নম্বরে যেটা দিয়েছি দেখো, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কেন্দ্র কোনটি? তো উত্তর করবে তোমরা চিত্তরঞ্জন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? তো এটার উত্তর হবে দেখো ট্রম্বেতে। আচ্ছা, এর পরের প্রশ্ন কি আছে, ভারতের কোথায় ডিজেল চালিত রেল ইঞ্জিন কারখানা আছে, বা ডিজেল চালিত রেল ইঞ্জিন কারখানা প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? তো উত্তর হবে বারাণসীতে। পরের প্রশ্ন, ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? এটার উত্তর করবে বেঙ্গালুরু। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? তো উত্তর করবে বিশাখাপত্তনম। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের নাম লেখো। তো উত্তর করবে তোমরা বিশুদ্ধ কাঁচামাল কার্পাস বয়ন শিল্প বা কার্পাস, আর অবিশুদ্ধ কাঁচামাল লিখবে আকরিক লোহা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক কত? তো উত্তর করবে তোমরা 1। পরের প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটার উত্তর আমি দিইনি, খুবই সহজ, অনেক দিন থেকে পড়ে আসছো, তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর না পড়লে আমি তো আছি, তারপরে উত্তর আমি বলে দেবো। পরের প্রশ্ন দেখো কি আছে, উত্তর ভারতের ম্যানচেস্টার কোনটি? এটার উত্তর করবে কানপুর। আচ্ছা, এরপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোনটি? এটাও তোমরা উত্তর জানো, আমি বলে দিচ্ছি, দেখে নাও, কোয়েম্বাটুর। এরপরের প্রশ্ন দেখি কি আছে, কোন শহরকে টেক সিটি বলা হয়? উত্তর করবে পুনেকে বলে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থা কোনটি? উত্তর করবে তোমরা
মারুতি উদ্যোগ লিমিটেড, যেটা গুরগাঁওতে অবস্থিত। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের গ্লাসগো কোন শহরকে বলে? তো এটার উত্তর করবে তোমরা হাওড়া। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি কি আছে, কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো। তো এই কৃষিভিত্তিক শিল্পগুলোর মধ্যে যেগুলো হবে, তার উত্তর হচ্ছে দেখো চা শিল্প, পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প। ঠিক আছে, তো যে কোনো একটা আসতে পারে বা এইভাবে তিনটেও দিতে পারে। ভালো করে প্রশ্নগুলো তোমরা তৈরি করে নেবে। পরের প্রশ্ন দেখো 24 নম্বরের, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে? উত্তর হবে পোর্টো নোভোতে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত এবং এটা গড়ে উঠেছিল 1830 সালে। আচ্ছা, এরপরের প্রশ্ন 25 নম্বরের, ভারতের নিউজ প্রিন্ট কারখানা প্রথম কোথায় গড়ে উঠেছে বা উঠেছিল? তো উত্তর হবে মধ্যপ্রদেশের নেপানগরে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো কি আছে, সংযোজন ভিত্তিক শিল্প কোনটি বা সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলে? তো এটার উত্তর আমি দিইনি, এটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন দেখো কি আছে 27 নম্বর, ভারতের রুড় কাকে বলে? খুবই সহজ প্রশ্ন, এটার উত্তর হবে দুর্গাপুর। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো 28 নম্বর কি দিয়েছি, সকল শিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলে? এটারও উত্তর খুবই সহজ, তোমরা সবাই জানো, উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি, ভালো করে করো, করে নিলে দেখবে তোমাদের অনেকটাই সুবিধা হবে। পরের প্রশ্ন, সেল এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এটার উত্তর হবে নিউ দিল্লি। পরের প্রশ্ন 30 নম্বরে দেখো কি দেওয়া আছে, 24x7 কথাটি কোন শিল্পের সঙ্গে জড়িত? এটার উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্ন সাজেশন যেগুলো তোমরা করবে, প্রথম প্রশ্ন দিয়েছি দেখো পণ্যসূচক কী? পণ্যসূচক কী বা দ্রব্যসূচক কী? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, আধুনিক শিল্পদানব কাকে বলে? এগুলো সব 2 নম্বরের মতো করবে। আধুনিক শিল্পদানব দেখো 1 নম্বরের প্রশ্নতেও দিয়েছিলাম, তো এটা 1 নম্বর হিসেবেও আসতে পারে, 2 নম্বর হিসেবেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো? পরের প্রশ্ন 5 নম্বর দিয়েছি দেখো, বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন করবে ইঞ্জিনিয়ারিং শিল্প কী? ঠিক আছে, 7 নম্বরের প্রশ্ন করবে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তাই বাদ দিলে হবে না, সবগুলো ভালো করে করতে হবে। আর 8 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। দেখো 1 নম্বর প্রশ্নতেও দিয়েছিলাম, এখানে 2 নম্বর প্রশ্নতেও দেওয়া আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো, অনুসারী শিল্প কাকে বলে? এটা 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিল, তাই এটা ফাইনালে আসবে না, তবে তোমাদের স্কুলের পরীক্ষাতে অর্থাৎ সেকেন্ড সামেটিভে এটা মাস্টারমশাইরা দিয়ে দিতে পারেন, তাই এটা একবার দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন যেগুলো দিয়েছি দেখো করবে, প্রথম প্রশ্ন দেওয়া আছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো। 3 নম্বরের মতো এটা করে রাখবে। 2 নম্বর যেটা করে রাখবে, ব্যাঙ্গালোরকে ইলেকট্রনিক্সের শহর কেন বলে? ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন যেটা দিয়েছি দেখো করবে যে দুর্গাপুরকে ভারতের রোড কেন বলা হয়? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো, অটোমোবাইল শিল্প ভারতে বিকাশ লাভের কারণ কী বা বিকাশের কারণ কী? আচ্ছা, এরপর যে সাজেশন দেওয়া আছে সেটা হচ্ছে দেখো 5 নম্বরের। 5 নম্বরে যে সাজেশন দিয়েছি, প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ লেখো। আর 3 নম্বর যেটা দিয়েছি দেখো, যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ লেখো। তাহলে এই 3টে বড় প্রশ্ন দিয়েছি, আর যে প্রশ্নগুলো দিলাম এইগুলো করে নিলে কিন্তু শিল্প থেকে আর তোমার অন্য কিছু পড়ার দরকার পড়বে না। প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, কিছু অসুবিধা থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের অন্য চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।